গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে। বিকেলে ওই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ থাকবে। গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। বলেন, যদি লোডশেডিং হয় তাহলে প্রথমে রাজধানীতেই হবে। চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলনে কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে বলে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। যুক্তরাষ্ট্রের বাড়িঘরে গোসল, থালাবাসন ধোয়া, কাপড় কাচা ও গাড়ি ধোয়ার মতো গৃহস্থলী কাজে পানির অপচয় রোধ করতে যে বিধিনিষেধ ছিল তা বাতিল করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন ট্রাম্প। শেষ পর্যন্ত নিজের দেয়া কথা রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা প্রবাসী ফুটবলার সামিত শোভ। বাংলাদেশের জার্সিতে খেলার সবুজ সংকেত দিয়েছেন তিনি। নিজের শেকড়ের টানে এবং দেশের হয়ে খেলতে এমন সিদ্ধান্ত নিয়েছেন সামিত। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।